আসসালামু আলাইকুম। রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। নিয়ে এলাম নতুন একটা রেসিপি, মূলার চপ। খেতে দুর্দান্ত লাগে চায়ের সঙ্গে। মূলা গ্রেট করে নিয়েছি এভাবে পাতলা করে। প্যানে 1 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু ভেজে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হবে। দেখেন ভাজা হয়ে গেছে। দিয়ে দিব গ্রেট করে রাখা মূলো। দেব 1/2 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। দেন মিক্স করা হয়ে গেছে। ফিরে এলাম 10 মিনিট পর। এর মধ্যে আর কোনো জল নেই, আর মূলাটাও সিদ্ধ হয়ে গেছে। একটু প্যাচলার সাহায্যে ভেঙে দিব। সিদ্ধ আলু আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা। এইভাবে মূলের চপ তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার ভালো করে সব মিক্স করে নিব। দেখেন ভালো করে মিক্স করা হয়ে গেছে, প্যান থেকেও ছেড়ে দিচ্ছে। আমার পুর রেডি মূলার। একটা প্লেটের মধ্যে নিয়েছি, ঠান্ডা হতে দিব। একটা ব্যাটার তৈরি করব। 1 কাপ ময়দা নিয়েছি, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে সব মিক্স করে নিব। অল্প করে জল দিব, একটা ব্যাটার তৈরি করব ঘন। যারা মূলা একদম পছন্দ করেন না, একবার হলেও এই চপটা বানিয়ে নিতে পারেন। এই পুরটা নিব। আমি গোল সাইজে করেছি, আপনারা চাইলে লম্বাও করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। এরকম সাইজের করেছি। আমার সবগুলো রেডি হয়ে গেছে। ব্যাটারে দিব। ব্রেড ক্রামে দিয়ে দিলাম। আমি একবার কোট করব, আপনারা চাইলে দুবার কোট করতে পারেন। এইভাবে আমি তৈরি করে নিব। এইভাবে আমি সবগুলো তৈরি করব। দেখেন সবগুলো তৈরি করা হয়ে গেছে।
একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবারে একটা করে দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিলাম। দেখেন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিব। বাকিগুলোও ভেজে নিব। এক পাশটা হয়ে গেছে, আবার উল্টে নিলাম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।